নমস্কার বন্ধুরা, আজকের আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি সহেলি, আপনারা দেখছেন সহেলির রান্নাবান্না। তো আজকের পটল দিয়ে ছানা দিয়ে একটা নিরামিষ দারুণ স্বাদের রেসিপি বানাবো। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের আমি এখানে নিয়েছি কয়েক পিস পটলটাকে একটু ভালো করে গা খোলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে চিড়ে দিয়েছি। নিয়েছি এখানে প্রায় 15টা মতো কাজু বেটে আর নিয়েছি 100 গ্রাম পরিমাণ ছানা। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। পটলগুলোকে একটু ভালোভাবে গা লাল করে ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি সামান্য একটু জিরে। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এখানে 1/2 চামচ পরিমাণ চিনি, যেহেতু নিরামিষ তরকারি চিনি তো একটু দিতেই হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো কাজু বাটা। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় এরকম কাজু বাটা দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে পটলটা এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে পটলটা একটু সিদ্ধ হয়ে যায়। ব্যাস মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখে দেব। পটলটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা। এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি জল ঝরিয়ে। তো ছানাটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস একদম রেডি ছানা দিয়ে পটলের একটা দারুণ স্বাদের রেসিপি। তো এই তরকারিটা কিন্তু একটু ঘন হবে, মানে একদম ড্রাই হবে। আর এইরকম একটা তরকারি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট যদি খেতে পারেন, আপনাদের আর অন্য কিচ্ছুর দরকার হবে না। তো আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন পটলের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। গরম ভাতে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু জাস্ট জমে যাবে দুপুরের খাওয়াটা। ভিডিওটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।